السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24 এর পর্দা ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা মানবিক যে বন্ধন রেখেছেন, এই বন্ধন অত্যন্ত বরকতময় রেখেছেন, যার কারণে বিবাহকে বলা হয় আকদুন নিকাহুন, অর্থাৎ বৈবাহিক সূত্রে যে বন্ধন আল্লাহ তাআলার মধ্যে রাহমা রেখেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পারস্পরিক বন্ধন, পারস্পরিক মহাব্বত, পারস্পরিক ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। একের প্রতি অপরের যে দয়া মায়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকে আমরা বিবাহের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ মুফতি শাব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যাপারটাকে অনেক গুরুত্ব দিয়েছেন, ছেলে মেয়ের যে বন্ধন, এবং রাসূল বলেছেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন বিবাহ আমার সুন্নাহ, যিনি এই সুন্নতকে অবজ্ঞা করবে তিনি আমার উম্মতি না। ফালাইসা মিন্নি বলেছেন, তার মানে এই সুন্নতকে রাসূল এত গুরুত্ব দিয়েছেন যে এর উপরে কেউ না চললে, আমল না করলে, অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য যদি সেটাকে ভাবে, তাহলে রাসূলের উম্মতি পরিচয় দিতে পারবে না। বিষয়টা আমাদেরকে একটু আপনি বুঝিয়ে বলবেন কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যেমনটি বলছিলেন হাদিস শরীফে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হলো আমার সুন্নত, যে আমার এই সুন্নত থেকে বিমুখ হলো সে আমাদের দলভুক্ত নয় বা আমার অন্তর্ভুক্ত নয়। আসলে ব্যাপারটা এমনই, বিবাহ এমনই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ছাড়াও আরও অনেক হাদিসে খুব গুরুত্ব সহকারে বিবাহের ব্যাপারটা উল্লেখ করেছেন, এবং কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের দিকে তাকালেও আমরা এর গুরুত্ব বুঝে আসে। সেই আয়াতগুলোর মধ্যে একটি আয়াত হলো যে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিল লাক ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের যে অর্থটা সেটা হলো যে নবীগণ তারা দোয়া করেছেন যে হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানদের থেকে এমন পরবর্তী প্রজন্ম দান করুন যাদের দ্বারা যাদেরকে দিয়ে আপনি আমাদের চক্ষু শীতল করবেন, এবং আপনি আমাদেরকে মুত্তাকি পরহেজগার মানুষের নেতা বানান এবং ইমাম বানান। তো এর দ্বারা আইম্মায়ে কেরাম যদি তারা এই সন্তান কামনা করে থাকেন এবং তাদের স্ত্রীদের মধ্য থেকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান কামনা করেন, তাহলে বোঝা গেল যে আইম্মায়ে কেরাম মানুষকে মনুষ্যত্ব, মানবতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারাই উত্তম স্ত্রী কামনা করছেন। তাহলে বোঝা গেল এইটা এই ফিতরতের অন্তর্ভুক্ত, এইটা থেকে বিমুখ থাকার কোনো মানুষের কোনো সুযোগ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের আদেশ দিয়ে বলছেন যে ইয়া মাশার আশ-শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুবক শ্রেণী বা যুবক সমাজ, তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য থাকবে, দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং তাদের শিক্ষা দীক্ষা, শিষ্টাচার, ভদ্রতা, এই সামর্থ্যগুলো, যে একজন মেয়ে বা একজন নারী এবং স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার কিভাবে করতে হবে, এই সামর্থ্য যাদের থাকবে তোমরা বিবাহ করো। ফাইন্নাহু লাহু উইজা, কারণ এই বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষের মধ্যে যে জৈবিক একটা তার চাহিদা থাকে, সেই জৈবিক চাহিদাটা এখানে এসে নিঃশেষ হয়, অর্থাৎ তাকে একটি পরিশুদ্ধ আত্মা দান করে এবং সেজন্য পরিশুদ্ধ পরিশীলিতভাবে সমাজে বসবাস করতে পারে। এর হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিবাহের মাধ্যমে এই মানুষের যে পরনারীর দিকে যে চোখ চলে যায়, সেই বিবাহটা তাকে চোখকে অবনমিত রাখবে, অন্য কোনো নারীর দিকে তার চোখ প্রসারিত হতে বাধা দিবে এবং তার যৌনাঙ্গকে হেফাজত করবে অপবিত্রতা থেকে, জেনা ব্যভিচার থেকে।
তাহলে বোঝা গেল একদিক থেকে বুঝে আসে বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন যে মানব সমাজকে এই পৃথিবীকে আবাদ করবার জন্য বলেছেন, এর মাধ্যম আম্বিয়া কেরামকেও বিবাহের প্রতি উৎসাহিত করেছেন। তো আসলে বিবাহ ছাড়া এই পৃথিবীতে মানব সমাজ টিকে থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে তোমরা এমন নারীকে বা এমন পরিবারের নারীকে বিবাহ করো যারা খুবই মায়াবতী এবং স্ত্রীর যেই সব মেয়েরা স্বামীর প্রতি খুবই ভালোবাসা পোষণ করে। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, বিবাহ আন নিকাহু আল আকদ, বিবাহ শব্দের আরবি অর্থ যদি আমরা করতে যাই তাহলে এর অর্থ হলো বন্ধন। আর এই বন্ধনটাকে আল্লাহ রাব্বি কারীম বরকতময় করেছেন। এই বৈধ বন্ধন যা ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, মেয়ের পক্ষ থেকে সেটাকে গ্রহণ করা হয়, এই যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বন্ধন তৈরি হয়, এই বন্ধনটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক মহাব্বত তৈরি হয়। সত্যি এই মহাব্বত আল্লাহ তাআলা দেয়া, খোদাই দান, রব্বে কারীমের পক্ষ থেকে এই মহাব্বত এসে থাকে। সুতরাং এত বড় একটি বিধান শরীয়তের, যে বিধানগুলো পালন করা শরীয়তের সুন্নাহ রাসূল যদিও সুন্নত বলেছেন, রাসূল নিজেই সুন্নত বলেছেন, এই সুন্নতের গুরুত্ব অনেক বেশি, যা হাদিসের পরবর্তী অংশ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সুন্নাহটার যদি কেউ পালন না করে, কেউ অবজ্ঞা করে, তাহলে বলা হয়েছে যে ফালাইসা মিন্নি, রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। অপর হাদিসে রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো ধরনের বৈরাগ্যবাদিতা নেই, ইসলামের মধ্যে কোনো ধরনের সমাজ বিসর্জন করে সমাজ থেকে বিরত রাখা, সমাজ থেকে দূরে থাকা, এই ধরনের কোনো অবকাশ নেই। সমাজবদ্ধ জীবন, ইসলাম সার্বজনীন একটি ধর্ম, মানুষের কথা বলে, সমাজের কথা বলে, রাষ্ট্রের কথা বলে। তাই রাষ্ট্র বিনির্মাণে, সমাজ বিনির্মাণে, পরিবারের বিনির্মাণে বিবাহের প্রথার কোনো বিকল্প নেই। এবং আল্লাহ রাব্বি কারীম জগৎকে সৃষ্টি করেছেন, মানবকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালাতুসসালামকে সৃষ্টি করেছেন, সাথে হযরত হাওয়া আলাইহিসসালাতুসসালামকে সৃষ্টি করেছেন। এবং এই যে পরবর্তীতে যুগল আল্লাহ তাআলা বৈধ পন্থা পদ্ধতি পরবর্তীতে দিয়েছেন, এটা হলো জগৎকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য। তাই কোনোভাবে বিবাহ প্রথা অনেক উপকার সমাজের জন্য আছে। যেমন বিবাহ প্রথার দ্বারা হাদিসে রাসূল বলেছেন আগাদ্দুলিল বাসার, চোখের গুনাহ থেকে আল্লাহ তাআলা নিজেকে হেফাজত করবেন। একজন ব্যক্তির ভেতরে যত ধরনের জৈবিক গুনাহ হতে পারে, সব গুনাহ থেকে আল্লাহ তাআলা এই বন্ধনের কারণে একজন ব্যক্তিকে, একটি পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাই এই বড় বিধানকে আমরা, এত বড় বিধান আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানিস্তাতা আমিনকুমুল বাআ, যাদের স্বার্থ আছে, সামর্থ্য আছে, শারীরিক সাপোর্ট আছে, সকল কিছু, অর্থনৈতিক সাপোর্ট, সামাজিক সব কিছু যখন থাকে, তখন বিবাহের কোনো বিকল্প নেই। এবং পরিণত বয়সে যখন হয়ে যাবে, তখন অবশ্যই এই বিষয়টিকে অভিভাবক যারা আছেন তাদেরও গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমরা যে এই অনুষ্ঠান দেখি এই প্রতিদিন, এতে কি আমাদের কোনো মানে সওয়াব হয়? রেগুলার দেখি, মুনাজাত করি। একটা প্রশ্ন হলো, আমার ক্যান্সার থাকাতে আমি গত বছর রোজা রাখতে পারি না। এখন ওই রোজা যদি আমি সোমবার, বৃহস্পতিবার, আইএমএস রাখি, তাতে কি হবে কিনা? জি জি, আমরা সুন্দর। আরেকটা কথা হলো গিয়া যে ওই যে আমরা তো লাইনটা পাইনি, কিন্তু ইউনুস ভাই এত লাইন পাই কিভাবে? সেটা উনি বলতে পারবেন। ভালো, ধন্যবাদ। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, আমাদের যে ইসলামিক প্রোগ্রামকে আপনি দেখেন, এখানে আপনি কি শোনেন? আপনি কোরআন সুন্নাহর কথা শোনেন, শরীয়তের মাসলা মাসাইলগুলো শোনেন এবং দোয়ায় শরীক হন। উনি জানতে চেয়েছেন যে এর দ্বারা আমরা কোনো সওয়াব পাবো কিনা। জি, অবশ্যই সওয়াব পাবো ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফে এসেছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারিন, আল্লাহর পালকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করে আল্লাহর দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহর এই দ্বীনের আলোচনাগুলো কোথায় হয় তারা খোঁজ পাইলে তারা সেখানেই বসে যায়।
তাহলে অবশ্যই ফেরেশতাদের মজলিসের সওয়াব রাসূল পাবেন। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, জি। মুআল্লিম হিসেবে, এবং তালিমের মজলিসকে রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। জি। তো হিসেবে আমাদের এটা কিন্তু একটা শিক্ষার মজলিস, শিক্ষার আলোচনা, দাওয়াতের আলোচনা। তা আপনি সেখানে সওয়াবের নিয়তে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয়ত হলো আপনি দোয়ায় শরীক হচ্ছেন, আর এই দোয়াটা আমাদের এখানে একজন মানুষ আমাদের সাথে হাত তোলে না, বহু মানুষ হাত তোলে। সংখ্যা পরিমাণ আল্লাহ তাআলাই ভালো জানে জি। কত সংখ্যা, দেশে প্রবাসে অনেকেই। তো এর মধ্যে আল্লাহ তাআলা যদি একজন ভালো মানুষ রাখেন, তার উসিলা হতে পারে আল্লাহ তাআলা আমার কথাগুলো শুনবেন, কবুল জি। করবেন, এই নিশ্চয়ই ফজিলত, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, মাহে রমজানের রোজা উনি রাখতে পারেননি অসুস্থতার কারণে, এখন ফাঁকে ফাঁকে নফল রোজার সময় উনি রেখে দিচ্ছেন, কোনো নিয়ত সমস্যা করতে নেই, হবে, নিয়ত সমস্যা করতে হবে, হবে। কাজার নিয়ত করতে হবে। কোনো সমস্যা নেই, আপনি রোজা রাখবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। বলুন, হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রশ্ন বলুন। একটা প্রশ্ন হলো যে হুজুর, আমি শুনছি যে সামি আল্লাহ হলিমান ও হামিদা হইব নাকি সামি আল্লাহ হলিমান হামিদা? জি। দ্বিতীয় প্রশ্ন, যে সামি আল্লাহ হু হলিমান হামিদা, আমরা আপনাকে বুঝিয়ে সামি আল্লাহ হলিমান হামিদা। আমরা বুঝিয়ে বলছি, আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। আর হলো আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমার মেয়ে একটা মানে রোজা মানছে আর কি, ওরা বুঝবেন অসুস্থ ছিল, বলছে যে যখন তো বাচ্চা থাকে একজন তো বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকবে, যদি হুজুর কোনো কারণে রাখতে না পারে তাহলে কি করণীয় আছে? জি, তৃতীয় প্রশ্ন। এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো নিয়ে কথা আমার বলছি। জন্য দোয়া করবেন, একটা বিপদে আছি হুজুর। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার স্বামীকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? সামি আল্লাহু লিমান হামিদা নিয়ে ওনার প্রশ্ন। আসলে শুদ্ধ সমাজে অনেক কথাই ইদানিং হচ্ছে, আমরা শুনেছি ইতিমধ্যে। আসলে বিশুদ্ধ কোনটি? আমরা যেভাবে উচ্চারণ করছি সামি আল্লাহু লিমান হামিদা, এটাই বিশুদ্ধ, এবং আশা করি খুব একটা ভুল হয় না। আমি ওই যেটা শুনেছি অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা, এইটা পরিহার করা উচিত। কিন্তু অনেক সময় সঠিক উচ্চারণ করলেও যে শুনছে সে যদি মনটাকে একটু এদিক বা সেদিক নেয়, শুনতে একটু ইয়ে লাগে, কিন্তু আশা করি আসলে ভুল হয় না। শব্দটি সামি আল্লাহু লিমান শব্দটি হামিদা, আপনি খুব খেয়াল করুন। সামিআ একটি শব্দ, জি, সামিআ পরে আল্লাহু, আল্লাহু হামিদা। হ্যাঁ, সামিআ আল্লাহু হামিদা। লিমান এখানে হামিদা। তিনটা শব্দ, লিমান হামিদা, লিমান একটি শব্দ, হামিদা একটি শব্দ, তাহলে চারটি শব্দ আমরা চারটি খুঁজে শব্দ। পাচ্ছি। এখানে আপনি হাটা আল্লাহর সাথে বলতে হবে। হাটা আল্লাহ, এখানে যেহেতু আসামি আল্লাহ হুলিমান হামিদা, এখন আমরা যখন একসাথে বলি দেখা যাচ্ছে হুলিমান হামিদা বোঝা যায়, শোনা যায়, বিষয়টি কিন্তু এমন আসলে নয়, তেমন শোনা যায়, না। বিষয়টি এমন নয়। সুতরাং এই বিষয়টি নিয়ে রব্বি করিম আমাদেরকে খুব ভালো জানেন, খুব ভালো বুঝেন। আমরা রাসূলের সোহবত থেকে অনেক দূরে কিন্তু আমরা আছি। তো সেক্ষেত্রে তৎকালীন জামানা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিন্তু জাল্লাতুল কারি, কারীদের ভুল নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, এবং ফুকাহায়ে কেরামের অনেক বড় আলোচনা সেখানে আছে। সেখানে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমতে বলেছেন যে যদি পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলোকে ধরা হয় অনেক মানুষের সমস্যায় পড়ে যাবে, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আরবি থেকে, উচ্চারণ থেকে আমরা দূরে। এজন্য যিনি বলছেন হয়তোবা উনি অর্থ জানছেন না, বাট যেহেতু হুজুর যেমন বলছেন উনি তেমনই অক্ষরগুলো আদায় হয়ে যাচ্ছে, এতে খুব বড় বিষয় নয়। আসলে মূলত নামাজ পড়া, নামাজে সামি আল্লাহু লিমান হামিদা বলা, নামাজি বানানো, এই জন্য আমাদের ফিকির করা। এটা নিয়ে আপনি খুব একটা টেনশন করে যে সামি আল্লাহু লিমান হামিদা পারি না, তা আমি নামাজে পড়লাম না, এই ধরনের চিন্তা ফিকির করা কিন্তু একেবারে উচিত নয়। আরেকটি প্রশ্ন উনি করেছেন, হ্যাঁ আরেকটি বিষয় আপনি বলেছেন যে বলা সুন্নাহ, বেশি থেকে সুন্নাহর খেলাফ হয়ে গেল, নামাজ তো নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে রোজা মান্নত করেছেন ওনার মেয়ে বাবার জন্য, যে এখন বাবা সুস্থ হলে যতদিন পর্যন্ত সুস্থ না হওয়ার রোজা রাখতেই থাকবেন, হয়তো এখন অসুস্থ আছেন, কোনোদিন যদি রাখতে না পারেন সেক্ষেত্রে কি করা? একজন নারী যদি হয়, তার যদি যে শরীয়তের কারণে বা সৃষ্টিগত যে সমস্যাটা মাসে হয় সেটাই মান্যতের আওতার মধ্যে পড়বে না। আর বাকি দিনগুলোর মধ্যে যদি ওজর হয় তিনি
দিন যদি সময় যদি নির্ধারণ না করেন তাহলে তো সময় সম্ভবত নির্ধারণ করা, বৃহস্পতিবার সোমবার সময় নির্ধারণ করা। দেখুন, ওজোর থাকলে অন্য সময় সেটাকে পালন অন্য করবে, সময় অন্য দিন। পালন করবে। প্রথমত বিষয় হলো মান্যতার ব্যাপারে শরীয়তে অনুমতি দিয়েছে, বাট অনুৎসাহিত করা হয়েছে। এখানে উৎসাহ দেয়া হয়নি, যেহেতু একটি জিনিস নিজের উপরে চাপিয়ে নিচ্ছেন, যেটা শরীয়ত আপনার উপরে চাপিয়ে দেননি। তো তারপরও মোহাব্বত বাবার জন্য উনি বলেছেন আল্লাহ তাআলা যেন বাবাকে সুস্থ করে দেন। তো এই জন্য উনি যদি কোনো মানে আমাদের মেয়েদের মা বোনদের যে রোগ আছে কুদরতিভাবে, সেটা যদি অবস্থান থাকে তাহলে অন্য সময় রেখে নেবে, বাট চেষ্টা করবে রোজাগুলো রাখার জন্য। আর যতদিন পর্যন্ত সুস্থ না হন, সুস্থ হয়ে গেলে কিন্তু এই কাফারাটা ওনার আদায় হয়ে যাবে, অর্থাৎ কসবের থাকবে না। সুস্থ যখন হয়ে যাবে তখন। তবে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের পরিবারের উপরে খায়র বারাকা দান করেন। আর যে মেয়ে বাবার জন্য এত বড় মান্যত করেছেন নিজের উপরে, আল্লাহ তাআলা যেন তার বাবাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমরা দোয়া করছি। আমিন। শেখ, শেষ কথাটি আপনার কাছে আমরা জানবো, যখন আপনি আমাদের যে যারা যুব সমাজ আছে তাদের জন্য আপনি কি বলবেন, আপনার পক্ষ থেকে কি উপদেশ থাকবে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এবং বিভিন্ন আয়াত থেকে তো এটাই বুঝে আসে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ইসলাম যুব সমাজকে খুব তাড়াতাড়ি বিবাহ করার প্রতি উৎসাহিত করেছেন। এর মাধ্যমে আত্মিক পরিচ্ছন্নতা রয়েছে, নফসানি পরিচ্ছন্নতা রয়েছে এবং মানসিক শান্তি রয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলেছেন যে একটি নিদর্শন হলো স্ত্রীদেরকে তোমাদের এই জাতিগত মানুষ থেকে সৃষ্টি করেছেন যেন তোমরা স্ত্রীদের কাছে গিয়ে লিতাসকুনু ইলাইহা মানসিক প্রশান্তি লাভ করতে পারো। চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, সারাংশ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা। পারস্পরিক মহাব্বত, ভালোবাসা থাকে, শান্তি এবং প্রশান্তি থাকে। আর যখন আমরা অপর জায়গায় পড়েছি যে স্বামী স্ত্রীতে যখন মহাব্বত থাকে তখন ঘরের মধ্যে রহমত, যেন জান্নাতের একটা পরিবেশ বিরাজ করে। আর যখন মহাব্বত থাকে না, ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, মনে হচ্ছে যে একটা দুনিয়াটা জাহান্নামের মতো এই ধরনের মনে হয়। তাহলে মানসিক প্রশান্তি, স্বাভাবিক প্রশান্তি, এগুলো যেহেতু এর মাধ্যমে আসে, কোনোভাবেই এই বিষয়টাকে ছোট করার, অথবা আমাদের মাঝে অনেক সময় কাজ আসে যে একটা চাপিয়ে নেওয়া নিজের উপরে, কেন আসছে এই ধরনের। আসলে এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। শরীয়তের কোনো বিধানই আমাদের জন্য চাপানো নয়। কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বিধানাবলী দেয়া হয়নি, দেয়া হবে না। সে যতটুকু বহন করতে পারবে, সহ্য করতে পারবে, ততটুকু বোঝাই, কিন্তু ততটুকু বিধানই তার উপরে এসে থাকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله يا كريم, পবিত্র কোরআনের মাধ্যমে অনেকগুলো দোয়া আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার নাজিলকৃত মাওলাই করিম আয়াতে করিমাকে দোয়া হিসাবে আপনার কাছে সেই আয়াতগুলো পড়ে দোয়াগুলো করে, ইয়া আল্লাহ, আবেদন নিবেদন করছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন।
মাওলাই করিম, ইয়া আল্লাহ, যত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন, ইয়া আল্লাহ, বসুন্ধরার ভেতরে বাহিরে, ইয়া আল্লাহ, দেশের বাহিরে যারা যেখান থেকে হাত তুলে আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। মাওলাই করিম, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। মাওলাই করিম, আপনি তো গফুরুর রহিমুন গফফারুজ যুনুব, মেহেরবানি করে জীবনের সকল গুনাহ মাফ করে দেন, জীবনের সকল নেক হাজাতগুলো পূরণ করে দেন, অভাবীদের অভাবগুলো দূর করে দেন, অসুস্থ মানুষের রোগগুলোকে ভালো করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয়োজক বৃন্দদেরকে কবুল ও মঞ্জুর করে দেন। চেয়ারম্যান মহোদয়, মাওলাই করিম, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম, ইয়া আল্লাহ, সকলকে মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, পরিবারের সদস্যবৃন্দদেরকে মাফ করে দেন। ইয়া করিম, শয়তানের ধোকায় পড়ে অনেক সময় আমরা, মাওলাই করিম, না জেনে না বুঝে শরীয়তের অনেক হুকুম থেকে আমরা দূরে থাকি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে শয়তানের ধোকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, শরীয়তের মুহাব্বত আমাদের কলবের মধ্যে ঢেলে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ইয়া রহিম, নাফরমানির পরেও তো কোনো নেয়ামত আপনি বন্ধ করেন নাই। এত নাফরমানির পরেও ইয়া আল্লাহ, আপনার রহমত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা পাচ্ছি। মাওলাই করিম, রহমান রহিমের নামের উসিলায় মেহেরবানি করে ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। বাহিরের শত্রু, ভিতরের শত্রু থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, একটি রোগের কথা আমরা শুনতে পাচ্ছি, মাওলাই করিম, মেহেরবানি করে এই রোগ থেকে দেশকে হেফাজত করেন, প্রতিটি নাগরিককে হেফাজত করেন। আপনি তো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। মাওলাই করিম, রোগ বিরোগ সকল কিছু মাওলাই করিম মুহূর্তের মধ্যে আপনি দূর করে দিতে পারেন। ইয়া আল্লাহ, কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছেন, কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ কঠিন রোগে আক্রান্ত, অনেকে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছেন। আমরা দেখি মাওলাই করিম, বাবা মা 20 বছর 25 বছরের সন্তানকে কাঁধে নিয়ে চলছে। ইয়া আল্লাহ, ইয়া করিম, মেহেরবানি করে ওই বাবা মার মুখে সন্তান নেয়ামত দিয়েছেন, এর উসিলায় তাদের মুখের মধ্যে হাসি ফোটানোর ব্যবস্থা করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, হায়াতকে বরকতময় করেন, ব্যবসাগুলোকে বরকতময় করেন, চাকরিজীবীদের চাকরিকে বরকতময় করেন। ইয়া আল্লাহ, সকলের তামাম পেরেশানিগুলো দূর করে দেন। সব ধরনের ইয়া আল্লাহ তোহমত থেকে, মিথ্যা থেকে ইয়া আল্লাহ তামাম জাতিকে আপনি হেফাজত করেন, হক ও সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, ইয়া করিম, মওতের কষ্ট বড় কঠিন, মাওলাই করিম, আসান মওতের ফয়সালা করে দেন। আমরা অনেক শুনতে পাচ্ছি মানুষ স্ট্রোক করে অনেকে মারা যাচ্ছে। ইয়া আল্লাহ, স্ট্রোকের মওত থেকে, অ্যাক্সিডেন্টের মওত থেকে, হার্ট অ্যাটাকের মওত থেকে, মাওলাই করিম, ঈমান হারার মওত থেকে আপনি হেফাজত করেন। যেদিন যে সময় চলে যাব, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।